ওটা তো কালকের বিষয়, আমরা শোরুমে বুঝবো আজ কালকে। না আপনি যে কথাটা বলছেন যে আগে গেছে মাল, যে না যদি তাহলে তো আপনি এক্ষুনি ডিসিশন হয়ে যাবে। এক্ষুনি তো যেহেতু ফাইনাল শোরুমে সব আজকে শেষ, বুঝতে আমরা পারছি। প্রথমত তো আমার কমপ্লিট। ফিনান্সের কথাই যাবোই না। ফাইন্যান্সে ফাইন্যান্স যাবোই হলে না, তোমাদের আমরা কথা কোথাও কোনো ফোন করবো না, কোনো জিজ্ঞেস আপনি যদি এই কথাটা বলে থাকেন, আমি বললাম আপনি কত বড় শুভাকাঙ্ক্ষী আমি জানি না। কালকে তখন তাহলে উনি ইন্স্যুরেন্স থেকে পেলে উনার তো পকেট থেকে পয়সাটা যাবে না আপনাদের পক্ষে, যেহেতু মানে উনার। আমি দাদার কথা বলি। না না, আপনি যে কথাটা বলছেন এই কথাটার গুরুত্ব অন্য অন্য জায়গায় আমরা দাঁড়াচ্ছে। তো আর ওটাতে ভাববো নি যে আপনি তার মানে গাড়ি আমরা তার দেন, insurance এ যাবো না। গাড়ি তুলে দেবো, গাড়ি আপনি তার রেডি করে 25 টাকা খরচা হোক আর 25 লাখ টাকা খরচা হোক গাড়ির পিছনে, সেটা আপনি যদি দিয়ে দেন তাহলে তার তো যাবে যাবে তো তা। নাকি? নিশ্চয়ই। তাহলে ইন্স্যুরেন্সের কথাটা উঠালেন কেন? ইন্স্যুরেন্সটা আমরা জানবো, আজকে ছুটি হ্যাঁ, আছে ব্যাস, জানবো। আজকে তো তাহলে বলছি, ইন্স্যুরেন্স থেকে কাল আমরা পেতে বসবো, গেলে, বসবো, ইন্স্যুরেন্স আমাদের থেকে তো পেতে আসতে গেলে হবে। সেই জায়গাটা, Legally সেই আমাদেরকে টাইমগুলো তো আসতে আপনার হবে। যেতে হবে। আমাদেরকে তো আসতে হবে। ওটা ভাবা না, কালকে ভাবো। আপনাদের তো আসতে হবে, আমাদেরকে কালকে কালকে ভেবে নেবো যে কালকে যাবেন খোঁজ বলে- খবর নেন না, ইন্স্যুরেন্স ব্যাপারটা খোঁজ খবর নেন না, তারপর কালকে সকালে ইন্স্যুরেন্স জানতে পাবো। ওটা বললাম আপনি আমি। বলছেন দুটো পয়েন্টের কথা। দাদা যেটা ক্লিয়ার করলেন, কালকে তো তুমি সকালে ইন্স্যুরেন্স বুঝবো, কথা বলছে কি না হলে কালকে দুটোর মধ্যে যেকোনো ডিসিশন হবে। ইন্স্যুরেন্সের মধ্যে যদি হয়ে যায় যে আমরা গাড়ি যদি আটকে clear রাখবেন করে কেন? দেই, তাহলে আপনাদের কি মত আছে? এই তো আপনার বক্তব্য। যদি ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি গাড়ি আমরা নতুন করে দেই তাহলে আপনাদের কি বক্তব্য আছে? আর একটা ইন্স্যুরেন্স হলে তো আর আমাদের কোনো না 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 না, শুনুন শুনুন, আপনি যদি আরেকটা না হয়ে আরেকটা থাকে, পেজ দিলেন, যদি না হয়ে থাকে। আরেকটা পেজ আরেকটা